ভূমসংশোধন দলিল সংশোধন কিভাবে করতে হয়, আজ এ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বিডি সেবা ইউটিউব চ্যানেলে ভূমসংশোধন দলিল বিষয়ে তথ্য। তো আসুন জেনে নেওয়া যাক কীভাবে দলিল সংশোধন করবেন। তার আগে জেনে নিই আপনার দলিলে যে সম্পত্তি রয়েছে সে সম্পত্তি আসলে সঠিক কি না, বা রেজিস্ট্রিকৃত সম্পত্তি ভুল হয়েছে কিনা এ বিষয়ে আগে আলোচনা করা যাক। তো প্রথমে আমরা একটি বিষয়ে আলোচনা করি, সেটি হচ্ছে যে ধরুন দাতা আপনাকে কিছু সম্পত্তি খোঁজকবলা করে আপনার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। পরে সেই দাতা যদি অস্বীকার করে যে না, আমি তাকে অতটুকু সম্পত্তি দিইনি, আমি তার আরও কম সম্পত্তি দিয়েছি। ধরুন 20 শতক জমি দাতা আপনাকে রেজিস্ট্রি করে দিয়েছে। এখন সে দাবি করছে যে না, আমি 4 শতক জমি আপনাকে রেজিস্ট্রি করে দিয়েছি, এখন বাকি সম্পত্তিটুকু আমার ফেরত চাই। এমত অবস্থায় আপনি কি করবেন? তো প্রথমে আগে আমাদেরকে জানতে হবে যে সাব রেজিস্ট্রার অফিস থেকে আপনি সম্পত্তি রেজিস্ট্রি করেছিলেন সেখানকার যে ইন্ডেক্স বই আছে সেই বইতে কতটুক সম্পত্তি রেজিস্ট্রি করা হয়েছে সেই তথ্যটি আপনাকে আগে নিতে হবে, এবং আপনার যে আসল যে দলিলটি রয়েছে স্বাক্ষর করা এবং সিল স্বাক্ষর করা যে সাব রেজিস্ট্রারের যে তথ্যটি রয়েছে আপনার দলিলের প্রথম পাতায় সেটি সঠিক আছে কিনা, এবং করণিক ভুলে লেখার সময় দেখতে হবে যে ভুলটি হয়েছে কিনা। তো সহজ কথায় বললে দেখা যাবে যে রেজিস্ট্রিকৃত অফিসে যে নকল তোলার সময় যে ইন্ডেক্স বই আছে সে বইতে কতটুকু সম্পত্তি আপনার রেজিস্ট্রি হয়েছে সেটা যাচাই করতে হবে। তো যাচাই করার পরে তখনই আপনি সঠিক তথ্যটি পেয়ে যাবেন। তারপরেও যদি দাতা আপনার সম্পত্তির উপরে জোরপূর্বক সম্পত্তি দখল দাবি করে, সেক্ষেত্রে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাথে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবেন, এবং আপনি দলিলের নকল কপিটি উঠাবেন, এবং আপনার যে মূল কপি রয়েছে সেই মূল কপি এবং নকল কপি এবং রেকর্ডীয় যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটুকু একত্রিত করবেন। করার পর আইনজীবীর সাথে আপনি শলা পরামর্শ করবেন, এবং প্রয়োজনে আপনার সম্পত্তিতে যেন কোনো বাধা না আসে সেক্ষেত্রে আপনি ডিক্লারেশন স্যুট করে রাখতে পারেন আদালতের মাধ্যমে। এটি করলে হবে কি, আপনার সম্পত্তিতে তখন কেউ হস্তক্ষেপ করতে পারবে না যদি আপনার রেজিস্ট্রি সঠিক হয়ে থাকে সম্পত্তি। তো সেদিক থেকে যদি দাতা আপনাকে বলে যে না, আমি এতটুকু সম্পত্তি দিয়েছি, এতটুকু সম্পত্তি দিইনি, তুমি ভুল বুঝায় আমাকে এতটুকু সম্পত্তি জোরপূর্বক বা প্রতারণা করে তুমি সম্পত্তিটুকু লিখে নিয়েছো তোমার নামে, আমি এটি মানি না, তখন আপনি এগুলো নিয়ে যাচাই শুরু করবেন যে আসলে সঠিক হয়েছে কিনা। আর আপনার কাছে যদি মনে হয় না সব কিছুই সঠিক আছে, তাহলে দ্রুত সময়ের মধ্যে নামজারি আবেদন করে নামজারি সম্পন্ন করবেন, এবং সেই নামজারিকৃত পর্চা নিয়ে ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করবেন। প্রদান করার পর সেই নামজারির কপি এবং ভূমি উন্নয়ন করের কপিটি নিয়ে আপনার মূল দলিল এবং নকল দলিলের তথ্যগুলো একত্রিত করে বিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আদালতে আপনি পেশ করবেন। আর যদি দাতাপক্ষ যদি আপনার এই সম্পত্তির বিরুদ্ধে মামলা দায়ের করে, তো সেক্ষেত্রে আপনি চিন্তামুক্ত থাকবেন, কারণ আপনার কাছে সকল তথ্যই সঠিক আছে। সে যদি আপনাকে ভুল প্রমাণ করতে চায় তাহলে তাকে আরও জোরালো প্রমাণ দাখিল করতে হবে। আমি মনে করছি যে তার কাছে এই রকম কোনো জোরালো প্রমাণ থাকবে না, কারণ সব কিছু তথ্য, সঠিক তথ্য আপনার কাছে তো রয়েছেই।
ঠিক আছে? এভাবে আপনি আপনার সম্পত্তিটুকু আপনি দাতার প্রতারণা চক্র থেকে রক্ষা করতে পারবেন। তো বন্ধুরা, এই তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। সবাই এই ভিডিওটিকে দেখার জন্য এবং বোঝার জন্য এবং নিজের সম্পত্তি নিজের কাছেই রাখার জন্য। তো আজ এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিও নিয়ে অন্য কোনো দিন। তো সে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন সবার আগে ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।